কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে এসএটিভির পর্দায় আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে রমাদান আল করিমের অনন্য আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই হিসেবে আমাদের সাথে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারদ্বয়কে আমাদের কাছে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব আবুল কাশেম মোহাম্মদ সফিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে যিনি আমাদের সাথে রয়েছেন আরেকজন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ডিরেক্টর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। জনাব, আপনার কাছেই আমি প্রথমে আসতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মাধ্যমে আমাদেরকে অনেক অনেক শিক্ষা দিয়েছেন। তার মধ্যে হচ্ছে গরিবদের পাশে দাঁড়ানোর যে শিক্ষাটা রয়েছে, অর্থাৎ রমজান কিভাবে গরিব অসহায়দের প্রতি দাঁড়াতে আমাদেরকে উদ্বুদ্ধ করে, এই বিষয়ে যদি বলতেন। জি, সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। গরিবদেরকে আমরা গরিব কেন বলি? এই কারণে বলি যে তাদের খাদ্য, অন্ন অথবা বাসস্থান অথবা তার চলাফেরায় কিছুটা তারা নিডি, এবং এই অবস্থাটা তারা বিদরিত করতে পারছে না। আপনি দেখেন, রমাদানে দরিদ্রদের এই অবস্থাটা যাতে আমরা নিজের ভিতরে জাগ্রত করতে পারি, না খেতে পারলে কতটুকু কষ্ট লাগে, অথবা আমরা অন্যান্য সময় যে ফাহিশা কাজগুলো করি সে কাজগুলো যে রমাদানে করতে পারি না, এক্ষেত্রে আমাদের মনে অন্য কোনো উদ্রেকের জন্ম দেয় কি না, এই বিষয়গুলো, এই ফিলিংসগুলো যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে আমাদের রমাদানটা সার্থক। কারণ আমরা যদি মনে করি যে আমরা খেতে পারতেছি না, অথবা সর্বোপরি যে আল্লাহর ভয় জাগ্রত থাকে, আমরা কিন্তু প্রচুর অপরাধ করি, সে সময় কিন্তু আমাদের মনে এই ভীতিটা জাগ্রত হয় না আল্লাহ কি দেখছেন কিনা। কিন্তু রমাদানে এই ভীতি জাগ্রত হোক আর না হোক আমরা খাই না। কেন খাই না? যে আল্লাহ দেখছেন। কিন্তু আমি যে অন্যান্য খারাপ কাজ করতেছি আল্লাহ দেখছেন, সে অনুভূতি কিন্তু জাগ্রত হয় না। এগুলো হচ্ছে আমাদের মাঝে কোরআনিক শিক্ষার অভাব আছে। আমরা বাই বার্থ মুসলমান, কিন্তু আমরা জেনে শুনে পড়ে মুসলমান না। এবং এই যে আমরা বাই বার্থ মুসলমান হলাম, এর কারণে মুসলমান হওয়ার যে মূল্যটা, তার যে ভ্যালুটা, তার যে ভ্যালু অ্যাড করার বিষয়টা কিন্তু আমরা বুঝি না সমাজে। সাহাবায়ে কেরাম বুঝতেন, তারা রক্ত দিয়েছেন, তারা পরিশ্রম দিয়েছেন, তাদের সমস্ত কিছু জীবনের তারা ডেপ্লয় করেছেন ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ইসলাম এবং ফর দ্য সালভেশন অফ দ্য হিউম্যানিটি, তারা এই কাজটা করেছেন। তো রমাদানে আমরা যদি না খেয়ে না দিয়ে আমাদের প্রকৃত ফিলিংসটা যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমরা বুঝবো আমাদের দরিদ্র ভাইদের অভাবটা, তাদের নিরবিচ্ছিন্ন যে অভাব, তারা সময়ে সময়ে পরিপূর্ণ করতে পারেন না, এই অভাবটা যদি আমরা বুঝতে পারি, তখনই মানুষের পাশে দাঁড়ানোর যে সম্যক চেতনা সেটা জাগ্রত হবে। এই জাগ্রত হওয়াটা রমাদান আমাদের মাঝে জাগ্রত করে। চমৎকার করে বলছিলেন, আরও জানবো এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে। এ পর্যায়ে অতিথি আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি, যে রমজান কিভাবে মানুষের মধ্যে মানবিক গুণাবলী জাগ্রত করে। জি, ধন্যবাদ। আপনি সুন্দর উপস্থাপনা করছেন। ধন্যবাদ এসএটিভিকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য। রমজান আসলে একটি শিক্ষার মাস। আল্লাহ তাআলা রমজানকে 12 মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা দিয়েছেন, এবং এই মাসে একটি রাত্রিকে বলা হয় সহস্র হাজার রাতের মধ্যে একটা হাজার বছরের শ্রেষ্ঠ ইবাদতের সমান সমপরিমাণ সব একটা মাসের মধ্যে এই রমজান মাসের একটা রাতের জন্য নিহিত করেছেন। আর রমজান শুধু রোজা রাখা নয়, রমজানের রোজার মাধ্যমে একজন রোজাদার তার ক্ষুধা এবং তৃষ্ণার মাধ্যমে একটা দরিদ্র মানুষের কষ্টকে অনুভব করার জন্য আল্লাহ রমজানকে নাজিল করেছেন। আমরা যদি এই রমজান মাসে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে পারি, আমাদের
চিন্তার ভিতরে তাদেরকে সহযোগিতার মানসিকতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে এই রমজান মাস নাজিলের যে মর্মার্থ, যে উপলব্ধি, সেটা আমার মনে হয় আমরা উপলব্ধি করতে পারবো। এই সকল বিষয় এই রমজান আরও একটা ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন যে আমরা প্রতি বছর যেভাবে দান সদকা করি, যেভাবে মানুষের সহযোগিতায় সহমর্মিতায় কাছে দাঁড়াই, শুধুমাত্র এই একটা মাস, যেই মাসে এই দান সদকা সহযোগিতা সহমর্মিতার পর্বটাকে বৃদ্ধি করতে পারলে বা একইভাবে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে এই মাসের সবগুলো আল্লাহ 70 গুণ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা আবার এখান থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে আমরা সুরের ভুবনে নিয়ে যেতে চাই। চলুন একটি ইসলামী নাশিদ শুনে আসি। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। সেই ফুল কুড়াবে যে গাঁথবে যে মালা, সেই ফুল কুড়াবে যে গাঁথবে যে মালা, হবে সে তো নেয়ামত অপার অতুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। রমাদানে মুছে দেয় ইমানের খরা, ধুয়ে দেয় নফসের রোগ ব্যাধি জরা। রমাদানে মুছে দেয় ইমানের খরা, ধুয়ে দেয় নফসের রোগ ব্যাধি জরা। খুলে দেয় টলমল রহমের নদী, খুলে দেয় টলমল রহমের নদী। ফুলে ওঠে সারা বান্তাহুরার কুল, সেই ফুল কুড়াবে যে গাঁথবে যে মালা, পাবে সে তো নেয়ামত অপার অতুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। রমাদানে নেক রাশি বাড়ে বহুগুণ, মুমিনের যত কাজ সাদাকা সিয়াম, হরফের সুরে সুরে জিকির কিয়াম, সেই সাথে কেউ যদি ঢালে লহু খুন। কোরআনের আগমনে এই রমাদানে, বদরের দামামাও বেজেছিল কানে। কোরআনের আগমনে এই রমাদানে, বদরের দামামাও বেজেছিল কানে। রাইয়ান দ্বার খুঁজে নিতে চাও যদি, রাইয়ান দ্বার খুঁজে নিতে চাও যদি, তাও বায় ডুবে যাও ঝেড়ে গ্লানি ভুল। সেই ফুল কুড়াবে যে গাঁথবে যে মালা, পাবে সে তো নেয়ামত অপার অতুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। জুই চাপা বেলি নয়, নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। বারাকার ডালা ভরা রমাদান ফুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন। এবার আমরা যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি।
পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্মানিত অতিথি, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি আলোচনা করছিলেন চমৎকার করে। এ পর্যায়ে জানতে চাইব যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে লোক দেখানো ইবাদত করা যাবে না, তো এই ব্যাপারে যদি বলতেন। লোক দেখানো আবাদতটা দেখেন, এটা তো কোনো কালই গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলছেন যে লোক দেখানো বা লৌকিকতা এগুলো এক ধরনের আসলে মানুষকে অহংকারের মধ্যে টেনে নেয়। আর অহংকারটা হচ্ছে, আল্লাহ বলছেন এটা আমার চাদর, আল কিবরিয়া ও রেদাই, অহংকার আমার চাদর। সুতরাং লোক দেখানো আবাদতটা না করার জন্য আমরা একটু আগে যে আলোচনা করতেছিলাম, রমজানকে আমাদের মন এবং মানুষে ধারণ করতে হবে। ইসলামী নিয়ম হচ্ছে যেটা আপনি এক হাতে দান করবে অপর হাত জানতে পারবে না। এবং আমরা যে কথাগুলো বলি, নিজে ডিরেক্টলি দান না করে একটু ঘুরিয়ে দান করা, যাতে ওই লোকটা ভদ্র লোক বা ভদ্র মহিলা যাতে আমার নামটাও না জানে কে তাকে উপকার করতেছে। আর রমাদানের যে রাতগুলো, আমরা তো আসলে কোনটা রাত কোনটা দিন এটা কি বলে খাস বাংলায় ঠাওর করা মুশকিল। আমার এখানে যখন দিন অন্য জায়গায় রাত হচ্ছে, আমার যেখানে রাত অন্য জায়গায় দিন, তাহলে প্রত্যেকটা সময় রাত এবং দিন সমস্ত বিষয়টাকে কাভার করে আমি যদি ডেলি 100 টাকা করেও দান করি, আপনি দেখেন এটা 1000 মাসের চেয়ে উত্তম মাসটা তো নিশ্চিত পেয়ে যাবো, তাই তো, যেটা তাই বুঝতে না? পারলাম আমরা। তাহলে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করা সওয়াব পেয়ে যাচ্ছি খালি একটা। এবং আমাদের সৌদি একজন শাইখ দেখিয়েছেন মাত্র 2 টাকা করে আপনি দান করেন, এবং সেই 2 টাকা যদি ওই মাসটা পেয়ে যায় এবং ওই দিনটা পেয়ে যায় তাহলে কত সওয়াব। এই জন্যই দান খায়রাতগুলো গোপন করতে হবে, মানুষকে সহযোগিতাও গোপনে করা উচিত। অসংখ্য এটা ধন্যবাদ ইসলামে জানাচ্ছি। আরো জানবো আমরা ইনশাআল্লাহ। জি, তো মুহতারাম, আপনার কাছে জানতে চাই এবার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন দান সাদাকার গুরুত্ব এবং সওয়াব সম্পর্কে, বাকিটা যদি বলেন। জি, ধন্যবাদ। আপনি সুন্দর উপস্থাপনা করছেন আর সুন্দর একটা টপিক আমাকে দিয়েছেন। দান সদকার জন্য বড় মাসের মধ্যে রমজানটা সর্বশ্রেষ্ঠ, এটা আল্লাহ ঘোষণা করেছেন। আর আমাদের সমাজ বিনির্মাণে আমাদের দারিদ্র নিপীড়িত মানুষকে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য দান সদকার কোনো বিকল্প নেই। যারা আমাদের সমাজে বিত্তশালী, তাদের সম্পদের উপরে গরিব মানুষের হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমাদের সম্পদশালী মানুষের কাছ থেকে সঠিকভাবে দান এবং সদকার যে বা জাকাতের যে অর্থগুলো আছে, এটা যদি আমরা সঠিকভাবে বন্টন করি, ইনশাল্লাহ আমাদের দেশও সেই দিন বেশি দূরে থাকার কথা নয় যেদিন আমাদের দেশে আসলে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে। তো এই জন্য আমাদের প্রত্যেক সম্পদশালী মানুষের উচিত দরিদ্র মানুষের যে হক আছে আমার সম্পদের উপরে, আমাদের সম্পদের উপরে, সেই সম্পদ তার হকটাকে সঠিকভাবে বন্টন করে আদায় করে তাদেরকে সমাজে স্বীকৃত দেওয়া, সমাজে প্রতিষ্ঠিত করা। তাহলেই আমাদের আল্লাহর দেয়া যে বিধান, সেই বিধান প্রতিষ্ঠায় আমাদের সহযোগিতা করা। অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আপনার কাছে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন চমৎকার আলোচনা। এ পর্যায়ে আপনাদেরকে আবারও সুরের ভুবনে নিয়ে যেতে চাই ইসলামী সঙ্গীত শুনতে। চলুন ইসলামী সঙ্গীত শুনে আসি। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কামলিওয়ালা, হেরো সেই খুশিতে চাঁদ সুরজ আজ হলো দ্বিগুণ আলা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কামলিওয়ালা, হেরো সেই খুশিতে চাঁদ সুরজ আজ হলো দ্বিগুণ আলা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে নারে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কামলিওয়ালা। দেখো সেই খুশিতে চাঁদ সুরজ আজ হলো দ্বিগুণ আলা। বারিক মুখে নিলে যাহার নাম, চিরতরে হয় দোজখ হারাম। বারিক মুখে নিলে যাহার নাম, চিরতরে হয় দোজখ হারাম। পাপীর তরে দস্তে যাহার, পাপীর তরে দস্তে যাহার, কাউসারের পিয়ালা মোদের নবী কামলিওয়ালা।
হেরো সেই খুশিতে চাঁদ সুরজ আজ হলো দ্বিগুণ আলা, দ্বিগুণ আলা। মিম হরফ না থাকলে সে আহাদ, নামে মাখা তার শিরিন সাহাদ। মিম হরফ না থাকলে সে আহাদ, নামে মাখা তার শিরিন সাহাদ। নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ। ত্রিভুবন উজালা সে যে নবী কামলিওয়ালা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কামলিওয়ালা। হেরো সেই খুশিতে চাঁদ সুরজ আজ হলো দ্বিগুণ আলা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কামলিওয়ালা, মোদের নবী কামলিওয়ালা, মোদের নবী কামলিওয়ালা। প্রিয় দর্শক, অত্যন্ত হৃদয়গ্রাহী কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনছিলাম। এ পর্যায়ে চলুন ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, আমাদের সাথেই থাকবেন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্মানিত অতিথি, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি চমৎকার আলোচনা করছেন, নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হচ্ছেন। এরপর যে জানতে চাইব যে আত্মীয়, প্রতিবেশী ও সমাজের প্রান্তিক মানুষ যারা রয়েছে তাদের হক আদায়ে আমরা কতটা সচেতন আসলে? আবারও ধন্যবাদ আপনাকে একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বা বিষয়কে নিয়ে আসার জন্যে। ইসলাম এই ব্যাপারে দারুণ নির্দেশনা দিয়েছে যে আপনার প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, অলজারিল কুরবা, অলজারিল জুনুব, ওয়াসাহিবি বিল জাম, অবনি সাবিল। এই কোরআনিক যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি যদি চিন্তা করেন বা টার্মিনোলজিগুলি এত দুর্দান্ত, এর কারণ একটাই, আল্লাহ তাআলা হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির। এই বিশ্ব মানুষের জন্য কত ধরনের সমস্যার উদ্রেক করতে পারে, মানুষের জীবনে কত সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে, তার প্রত্যেকটার আমি বলবো পুঙ্খানুপুঙ্খ আলোচনা আল্লাহ তাআলা তার কোরআনে কারীমে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমকে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত। যেমনটি আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, আমি তোমার জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আপনার সামাজিক যে কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলি, অথবা আমরা যেমনটি কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত যাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস আই লিনাফিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। সুতরাং এই কল্যাণটা আপনি মানব জাতির কল্যাণ মানে সামগ্রিক কল্যাণ, যার জীবনে যা যা দরকার সব কিছু, রাষ্ট্র না হলে সমাজ, সমাজ না পারলে ব্যক্তি, এটাকে আপনার করতে হবে, তার কি বলে প্রয়োজন পূরণ করতেই হবে। আল্লাহ রাসূলের যে হাদিসগুলো, ট্র্যাডিশনগুলো বা কোরআনিক যে রেভেলেশনগুলো বা রিভিলসগুলো আছে, এগুলো যদি আমরা সঠিকভাবে পর্যালোচনা করি, খোলাফায়ে রাশেদা যেভাবে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন আজকের দিনও সম্ভব। শুধু আমাদেরকে আমাদের জীবনগুলো পরিচালনা করতে হবে অ্যাকর্ডিং টু কোরআন এর সুন্নাহ। চমৎকার করে বলছিলেন আপনি আমাদের দায়িত্ব সম্পর্কে। তো সম্মানিত অতিথি, আপনার কাছে সর্বশেষ জানতে চাইব সেটি হচ্ছে যে রমজান কিভাবে আমাদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে, ভালোবাসা বৃদ্ধি করে, যদি বলতেন। আবারও আপনাকে ধন্যবাদ। রমজান মাসটাই হচ্ছে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির একটি মাস। আল্লাহ মানুষকে যে হুকুম দিয়েছেন, যে আদেশ করেছেন যে তুমি তোমার পরিবারকে পরিচালনা করার সাথে সাথে তোমার আশেপাশের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো। কে অনাহারে আছে, কে অর্ধাহারে আছে, কে অভাবে আছে, তার প্রতি তুমি সহনশীল, তার খোঁজ রাখো, তাকে সহযোগিতা করো। আমরা যদি এগুলো এই রমজান মাসে না করি, তাহলে রমজানের যে হক, আল্লাহর যে হুকুম, সেই হুকুম আদায় হয় না। এজন্য আল্লাহর আদেশ অনুযায়ী আমরা যদি প্রতিবেশীর হক সহ আমরা যে মানবিকতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যদি আমরা সমাজে স্থাপন করতে চাই,
তাহলে আমাদের আশপাশের যে মানুষগুলো আছে তাদের হক আদায়টা খুব জরুরি হয়ে পড়ে। আমাদের মূল কথাই হচ্ছে, যেমন ইফতারের উপরে আল্লাহ যে গুরুত্ব দিয়েছেন, যে আমি যদি আমার আত্মীয় স্বজনকে বা কোনো ব্যক্তিকে একটা খেজুর এক গ্লাস পানি দিয়ে ইফতারি করাই, তার রমজানের সে একটা রোজা রাখছে, সেম সওয়াব আমি করানোর সাথে সাথে আমারও আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনা আপনি করছিলেন। ধন্যবাদ তো আপনাকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আরো একটি ইসলামিক সঙ্গীত শুনতে চাই। চলুন সুরের মূর্ছনায় আমরা ঘুরে আসি। দিন চলে যায়, দিন ফিরে আসে, রাত চলে যায়, রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। দিন চলে যায়, দিন ফিরে আসে, রাত চলে যায়, রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। ভুল পথে চলে গেছি অজান্তে, ফেরা কি হবে না আলোরই পথে। ভুল পথে চলে গেছি অজান্তে, ফেরা কি হবে না আলোরই পথে। অশ্রু কি ঝরবে না এই দু চোখে, প্রভু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। দিন চলে যায়, দিন ফিরে আসে, রাত চলে যায়, রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। মন সে তো বসে আছে অচিনপুরে, আজও কি সাজবে না নতুন করে। মন সে তো বসে আছে অচিনপুরে, আজও কি সাজবে না নতুন করে। সময় কি বয়ে যাবে এমনি ভাবে, প্রভু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। দিন চলে যায়, দিন ফিরে আসে, রাত চলে যায়, রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না, তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। সুপ্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমরা শুনছিলাম। এ পর্যায়ে বিদায় নিতে চাই সম্মানিত অতিথি আপনাদের কাছ থেকে। আজকের আয়োজনে অংশগ্রহণ করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস কল্যাণময় সাহারি। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর্স হিসেবে আমাদের সাথে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে, তবে ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে এসিটিভির পর্দায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময়
সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।